ওনার ডিরেক্ট কথা, যদি টাকা না দিতে পারো তাহলে কেন আসছো এই। তারপর আবার অনেক ক্ষেত্রে উনি ছাত্রীদের অনৈতিকভাবে প্রস্তাব দেয় যে আওয়ামী লীগের কোনো নেতার সাথে সময় কাটাও, তোমার টাকার কোনো সমস্যা হবে না। অনেকেরই সমস্যা থাকতে পারে, রেগুলার ক্লাস করেন, উনি মানছে। মানার পরে যখন সেকেন্ড ইয়ারে এক আপু গেল যে আমার স্যার এরকম তো আপনার কমাইছেন, তো আমি ফর্ম ফিল আপের জন্য আসছি। উনি বললো যে এখন তো বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, এখন পর্যন্ত তোমাদের আমি কমাবো, কিন্তু পরবর্তীতে তোমাদের যত টাকা আছে এগুলো উসুল করবো, এর থেকে বাড়িয়ে নেব, অনৈতিক। তারপর ওনার বিভিন্ন রকম যদি কেউ যায় যে আমরা স্যার সবাই তো আমরা রিচ কিড না, এখানে আমাদের সবাই মধ্যবিত্ত ফ্যামিলি, যে স্যার মৌকুফ করেন বা আমি পরে দিতেছি, উনি এটা শুনবে না। ওনার ডিরেক্ট কথা, যদি টাকা না দিতে পারো তাহলে কেন আসছো এই। তারপর আবার অনেক ক্ষেত্রে উনি ছাত্রীদের অনৈতিকভাবে প্রস্তাব দেয় যে আওয়ামী লীগের কোনো নেতার সাথে সময় কাটাও, তোমার টাকার কোনো সমস্যা হবে না। বা আমি হ্যাঁ উনি বলছেন, আমরা শুনতে পাইছি। এখন হ্যাঁ কলেজে বসে ওনাদের ফ্ল্যাট ব্যবসা করে, ওনার নাকি আছে, এখন আমি তো আর সেটা জানি না, সিনিয়রদের থেকে বলছি, ওনারাই ভালো জানবে। কিন্তু এতটুকু জানি যে উনি এগুলো বলছে, ছাত্রীদের প্রস্তাব দেওয়া হয়েছে এই। তারপরে উনি বিভিন্ন রকমের ব্যবসা করে এখানে বসে। একটা আমাদের কলেজে যদি বলি যে আমরা টাকাগুলো দিচ্ছে কোথায়, এক্সট্রা টাকা, আমাদের কিন্তু কোনো ব্যাংক সেবা নাই। উনি বলবে যে উন্নতিতে, আপনি রাখেন উন্নতি কই, একটা ওয়াশরুমের ভেন্টিলেটর নেই, এখানে তো আমরা সেফটির জন্য আসছি মহিলা কলেজে, এখানে থাকবে নল ঠিক থাকবে, ক্যান্টিন নেই, কিচ্ছুই নেই, তো টাকাগুলো দিচ্ছেটা কোথায়? উনি এক্সট্রা টাকা নিচ্ছে, আমরা জানতে চাচ্ছি, এটা তো আমাদের এখন নৈতিক না দাবি যে আপনি আমার দেন, যে কী করছেন টাকাগুলো, এটা দেন, এটা উনি জানতেছে। উনি তো এখন আসছেন কতদিন যাব, 19 থেকে 2019 থেকেই আছে উনি। দাবিগুলো মানুক, না মানলে গদি ছেড়ে দেয়, শেষ। হ্যাঁ চলবে, যতদিন না মানুক, দরকার হলে পড়ালেখা ছেড়ে দিব, কি করবে, ফেলই তো করবে, এইটাই তো থ্রেট দেয়, তোমাদের ফেল করাই দিব, নাম্বার কমাই দিব, থাক দরকার নেই, যতটুকু পড়ছি করে নেব, গার্মেন্টসে কাজ করতে বলছে ওইটাই করে নেব। বলছে তো না পারলে ওইখানে চলে যাও, একেবারে যে স্পেসিফিক আমাকে বলছে তা তো না, যে কোনো একজনকে বলছে। আমি যেটা আমার ফ্রেন্ডদের কথা ওইটাই আমি বলি, ওর বাবা নেই, তো ওর একটু বেশি টাকা জমে গেছে, আর বলছিল যে স্যার আমি টাকাটা এখন দিতে পারবো না, আমাকে একটু সময় দেয়। উনি বলছে যে তুমি যদি টাকা দিতে না পারো তাহলে কি কারণে তুমি এখানে করতে আসছো। লাস্ট পর্যন্ত যে ওর কিস্তি উঠাই তারপর দিছে, তারপর উনি টাকা মাফ করেন, কিন্তু টাকা মাফ করার জন্য ও বলেনি, বলছে আমাকে একটু সময় দেন, উনি দেয়নি। উনি যদি এখন আমাদের কনসিডার না করে তাহলে তো এখানে থাকারই দরকার নেই, উনি যদি নাই বুঝে। উনি অনৈতিক কাজকর্ম করতেছে, ওনার ফ্ল্যাটের ব্যবসা আছে, এখানে এসে ডিল করতেছে, এটা কি পার্সোনাল চেম্বারও না। এই কলেজে পড়াশোনা করতে আসি মোটামুটি সবাই, কিন্তু স্যার আমাদের বিভিন্নভাবে এখানে বৈষম্য তৈরি করছেন। এখানে কারো বেতন বেশি নেওয়া হচ্ছে, কারো কম, হ্যাঁ আত্মীয়তা থেকে যারা স্যারকে বিভিন্ন পরিচয় দিচ্ছে তাদেরকে স্যার বেতন কমিয়ে নিচ্ছে, কিন্তু আমাদেরকে ফুল টাকা নেওয়া হচ্ছে। এবং প্রত্যেক বছর আমাদের নির্দিষ্ট কোনো বেতন নেই, প্রত্যেক বছর আমাদের বেতন বাড়ায়, প্রত্যেক বছর আমাদের ফর্ম ফিল আপের টাকা বাড়ায়, ভর্তি ফি বাড়ায়, এটা পুরো দুর্নীতি এবং অনৈতিক কাজ। মহিলা কলেজে যেসব সুযোগ সুবিধা থাকার কথা আপনারা জানাচ্ছিলেন যে এই ফ্যাসিলিটিসগুলো আপনারা পাচ্ছেন না, জি বাথরুমের সমস্যা আছে, এই ধরনের এবং শ্লীলতাহানি বা অশোভনতামূলক আচরণের ব্যাপারগুলো রয়েছে, এই ধরনের কোনো শিকার হয়েছেন কিনা বা যদি একটু বলতেন। হ্যাঁ, আমাদের অনেক মেয়েরা স্যারের কাছে যদি বেতন কমানোর জন্য যেত, স্যার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলতো যে তোমাদের যদি টাকা পয়সার সমস্যা, গার্মেন্টসে গিয়ে চাকরি করে তোমাদের বেতন পরিশোধ করো। এবং এমনকি অনেক মেয়েদেরকে কথা বলেছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে সময় কাটানোর ফলে তাদের টাকাগুলো কমানো হবে।